সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে যখন আমি আল্লাহরে ডাকিয়া যখন কইবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন আমারে ডাক দিবাই, আমি আল্লাহ তোমার দুআরে যত সময় কবুল করছি না অত সময় পর্যন্ত আমার ঘর থেকে তোমারে গুনাইয়া দিতাম না। এখন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমাইন, মানুষ যত বড় মুশকিলের মধ্যে ফরক, যত বড় বিপদের মধ্যে ফরক, সালাতুল হাজতর নামাজ একদিন ফরক, 2 দিন ফরক, 3 নম্বর দিন আল্লাহ খাইতা কি অটোমেটিক রেজাল্ট দিয়া দিলা। এখন সুবহানাল্লাহ। আমি নিজে পাইছি সালাতুল হাজত নামাজ পড়িয়া আপনি ফরজ আল্লাহর কাছে দোয়া করিয়া যা কিছু আপনি চাইবা আল্লাহ আপনারে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিত নাই। কারণ ওই নামাজের এত দাম। সালাতুল হাজত নামাজ পড়িয়া যদি আপনার বাসায় দোয়া করো আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। আর 2 নম্বর কোনো মানুষের রোজানা যদি 100 বার ইস্তেগফার পড়ে অর্থাৎ নিজরে যদি মুস্তাজাবুদ দাওয়াত বলিয়া গণ্য করিলায় ওই বান্দার দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না। কইন সুবহানাল্লাহ। তাই আমরা দোয়া করাও তো জানি না, দোয়া করা জানলে না আল্লাহ আপনারে দোয়ারে ঘুরাইতো না খালিয়াতে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাকতে ডাকতে যখন দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয়, আল্লাহ কইল ও মুসা আলাইহিস সালাম, দোয়া তুমি আমার স্মরণ এমনভাবে তুমি করো যে দোয়া আমি 100% তোমার কবুল করি। মুসা আলাইহিস সালাম একদিন তান এক উম্মত রে লাঠি দি বাড়ি মারি দিসলা বেদাকে, ও লাইনে বাড়ি মাসলা যে উম্মতে কইছ নবী মুসা আলাইহিস সালাম অমুক জায়গার উম্মতকে বড় শিরকি গুনাহ করার বুড়ে কিথা বুড়ি গিয়ে দেখি ছাগলের দুধ খিরাইয়া খারি ছাগল গুলো গোসল করে আর ওখান কয় আল্লাহ তোমার যদি ভাইতাম গোসল করাইয়া দিলাম মনে, তোমার যদি ভাইতাম ছাগলের দুধ গরম করিয়া খাওয়াইয়া দিলাম মনে। মুসা আলাইহিস সালাম গরম নবী তো পৃথিবীর মাঝে ঠান্ডা খান জজবাওয়ালা গরম নবী খেয়েও আসলা না। খবর পাইয়া লাঠি লইয়া গেছেন গিয়া শুরু করছেন টান্ডানি আর গিয়া আল্লাহ মুসার টান্ডা হইয়া দেখতে দৌড় শুরু করছিল। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ওহীরে বন্ধ করে লাইছলা। জোরে কই নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া সঙ্গে সঙ্গে চকুর পানি ফালাইয়া কইল রব্বুল আলামিন, কোন গুনাহ করার কারণে কোন দোষের কারণে 40 দিন পর্যন্ত আমার কথার জবাব দেও না, আমার লগে কোনো কথা হও না কেন? আমার আল্লাহ কইলারে নবী মুসা আলাইহিস সালাম ওই পথবুলা বন্দা যদি জানতো আমি আল্লাহর এই শব্দ উচ্চারণ করলে আমি আল্লাহ বেজার হইতাম। আমার বন্দায় কোনোদিন এমন গুনাহ করলো না। অনে তোমারে জমিন দিছি পথবুলা মানুষের দিনের দাওয়াত দিয়া মানুষের দিনের রাস্তা টানার জন্য, তোমারে লাঠি দি বাইরে বের তোমার অনুমতি আমি আল্লাহ দেই নাই। যত সময় পর্যন্ত আমার গুনাহগার বন্দারে তুমি খুশ করিয়া আমার রাস্তার মধ্যে ফিরে আনছো না অত সময় আমি আল্লাহ তোমার উপরে ওহী নাযিল করতাম না। এখন সুবহানাল্লাহ। চিন্তা করছই নি মানুষের তো খালি মন তুড়িয়া কথা কইলি তাই, মানুষের দিলে আঘাত দিয়া খালি কথা কইলি তাই। মানুষের দিল এমন এক শব্দ, দিল দিয়া কোনো শব্দ তুড়িয়া যদি কোনো মানুষের খাও আল্লাহর আরশে আজিমে খাফা শুরু করি দেখো নাউযুবিল্লাহ। তাই মানুষের দিল তুড়িয়া কোনো কথা হইও না। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে লাঠি বর্দি বন্দার বাড়ির মধ্যে গেলা, গিয়া খবর লইলা গিয়ে দেখতে দেখছে মুসা আলাইহিস সালাম রে দৌড় আরম্ভ করছে। আল্লাহ মুসার টান্ডা হইয়া বেটা দৌড় শুরু করছে। মুসা আলাইহিস সালাম দৌড়িয়া কইলা বাবা রে দৌড়াইও না, আমি রে বুঝছি না তুমি যে শব্দগুলা কইছো ছাগলের দুধ আপনার কিরাইয়া গরম করি আল্লাহরে খাবাইতে ফাইলে গোসল করাইয়া তেল মাখাইয়া দিখায় ইটা খোয়া আসলে শিরকি গুনাহ। তুমি যে কথাগুলা কইছো আমি মুসা আলাইহিস সালামে দেখিয়া বরদাস্ত পাইছি না তোমারে মারছি। আরে বার আমি তোমারে কোনোদিন মারতাম না, আইও আল্লাহর রহমতের ছায়ার তলখানে তুমি আইও আর তোমারে মারতাম নাই। আমি মুসা আলাইহিস সালামে কইয়া দিয়ার তুমি ইটা শব্দ আর কোনোদিন করিও না। ও বান্দাগু খুশ হইছে, আল্লাহ আবার মুসা আলাইহিস সালামরে ওহী দেওয়া শুরু করলা। জোরে কই সুবহানাল্লাহ। তো আপনি এখন কিতা মনে করলা নবী মুসা আলাইহিস সালামের মতো মানছে এক বান্দারে শিরকি গুনাহ করার পরেও না জানিয়া করার কারণে ডান্ডায় গু মারার কারণে যদি আল্লাহ 40 দিন ওহী বন্ধ করতে পারছে, আপনার আমার লাখান খোটাইয়ার মজরে যখন এক মানুষের দিল তুড়িয়া কথা হোক
তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? একজন গরিব অসহায় মানুষের গালো হাত তোলার আগে তোমার চিন্তা করার প্রয়োজন আছে। একজন ঠেলাওয়ালা মানুষের শরীরে হাত তোলার আগে তোমার চিন্তা করার প্রয়োজন আছে। একজন রিক্সাওয়ালা কৃষক মানুষের শরীরে হাত তোলার আগে তোমার লেখান এমএলএ, তোমার লেখান নেতা মন্ত্রী চিন্তা করার প্রয়োজন আছে যে হাল হয়তো ওই মানুষটা এমএলএ হইতে পারে, আমার লেখান পেটা ঠেলাওয়ালা হইতাম পারি। মা ঠিক আছে না ভুল আছে? তাই প্রত্যেকজন মানুষের লোকে ব্যবহার করা শিখুন, নিজের স্ত্রীর লোকে, নিজের ফ্যামিলির লোকে, পৃথিবীর যে কোনো মানুষের লোকে আপনি এইভাবে স্মরণ করেন, মানুষের লোকে ব্যবহার করেন যাতে ওই মানুষটা আপনার কাছ থেকে যেন কোনো কষ্ট লইয়া জমিন তাকে বিদায় না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি আপনার ব্যবহার ঠিক করেন, গোটা পৃথিবী আপনার লোকে ব্যবহার বালাতাম। এই আমরা এই জিনিস জানি না, আমরা তো আসি খালি খার পিছনে খেয়ে বদনাম কোনখান বার করতাম। রব্বুল আলামিন ফরমায় الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়েন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল মুমিন 6 নম্বর আয়াত, ওই 6 নম্বর আয়াতের মধ্যে ফরমায়েন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশে আযীম 8 জন ফেরেশতা হলে বহন করেন। আল্লাহর আরশে আযীম যে 8 জন ফেরেশতা হলে বহন করেন, ওই 8 জন ফেরেশতা হলে বহন করনেওয়ালা আল্লাহর আরশে আযীমতে বহন করে 8 জন ফেরেশতায়। এরার মাথা হইয়া থাকলো আরশে আযীম, আর ঠ্যাং হইয়া থাকলো জমিন। সুবহানাল্লাহ। এত বড় বড় 8 জন ফেরেশতা হল আছেন যারা হর সময় আল্লাহর তসবিহ তাহলিল, আল্লাহর ইস্তেগফার, আল্লাহরে স্মরণ করে দূরে করে কইন সুবহানাল্লাহ। কোন ফেরেশতা হলের কথা কইয়ার যারার মাথা হইল আরশে আযীম আর ঠ্যাং জমিন, আর খান্দর মধ্যে আল্লাহর আরশে আযীম ওখান লইয়া এরা সব সময় বহন করিয়া তখন দূরে করে কইন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা হলে ওই সমস্ত মুমিন পুরুষ আর ওই সমস্ত মুমিনাত মহিলা হলর লগে দোয়া করেন যারা হর সময় জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া যায়। অর্থাৎ যারা 5 ওয়াক্তের নামাজ আল্লাহর কুদরতের কদম সিজদা দেয়, 5 ওয়াক্তের নামাজ যারা রীতিমতো আদায় করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, হালাল রিজিক ভক্ষণ করে, মানুষের লগে ভালো ব্যবহার করে, ওই সমস্ত মুমিন পুরুষ আর মহিলার লাগিয়া ওই 8 জন আর আরশে আযীম বহন করনেওয়ালা ফেরেশতা হলে হর সময় খানো ওই সমস্ত মুমিন পুরুষ আর মহিলার লগে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ ওই সমস্ত তোমার গোলাম বান্দা বান্দির জন্য আমরা দোয়া করি, আর যারা হর সবাই খানো আপনার কুদরতের কদম রুকু আছে তাদের দয়াল, যারা হর সবাই খানো আপনার কোরআনে কারীম তিলাওয়াত করে, যারা হর সময় খানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তারিফ আর প্রশংসা করে, এদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি। আর এরার দরওয়াজা সম্মান ইজ্জত দুনিয়া আখিরাত আপনি বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, যারা দুনিয়ার জন্য দ্বীনের ইলম অর্জন করে, দ্বীনের ইলম জ্ঞান অর্জন করিলায়, এরার জন্য মাগফিরাতের দোয়া করা হয়। কারণ দুনিয়ার জমিন ওই মানুষের দ্বীনের ইলম অর্জন করে যারে আল্লাহ জমিন তৌফিক দে, ওই জমিন মানুষের নেক আমল করে যারে আল্লাহ তাআলা তৌফিক দে। অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে আল্লাহর নেক ইবাদত করতে পারে না, দ্বীনের ইলম অর্জন করতে পারে না, যারে আল্লাহ ডাইন হাত দিয়া কবুল করে না। নাউযু বিল্লাহ। তাই 8 জন ফেরেশতা হলে আপনার আমার লাগি 24টা ঘন্টা শুধু মাগফিরাতের দোয়া করে, আল্লাহ এরার জীবনের গুনাহখানাই তুমি মাফ করো, এরার ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে আপনি বাড়াইয়া দাও, জিকির করিয়া। এরা কিতা আমরা খাবাইয়া তারারে ফালিয়া রাখছিনি মাতুল না কেন? এরারে কিতা আমরা বেতন দেইনি? তো এরা আমরা লাগি দোয়া করে কেন জানেন? আপনার আমার পাওয়ার, আপনার আমার ইজ্জত, আপনার আমার সম্মান 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল থাকি আপনার আমার দাম আর ইজ্জত জমিনও বেশি।
আখিরাতের ময়দানও বেশি কও সুবহানাল্লাহ। এই জন্য এরা আপনার আমার লাগি দোয়া। এখন আমরা তারা যে দোয়া করে দোয়ার ভিতরে আসি না নাই ওখান বিবেচনা ফেলা করতাম না মাতই না খানে আমরা যে তারা দোয়া করেন এই যে মুমিন শব্দ ব্যবহার করা হয়েছে এই আমরা যে মুমিন আছি এর ভিতরে 100% মুমিন না মুনাফিক নিজে দেখতাম ওখান। এক নম্বর আপনার আমার মধ্যে এশা আর ফজরের নামাজ ওখান আসেনি চাইতাম। নবী যে ফরমাইন মুনাফিকর লাগি দুই নামাজ সবচেয়ে বেশি কষ্টকর। আপনার আমার তো কয় নামাজ? এক নম্বর এশার নামাজ, দুই নম্বর ফজরের নামাজ। মুনাফিকে এশার নামাজ আর ফজরের নামাজ কোনোদিন পড়তে পারে না, তার লাগি কষ্ট হয়ে যায়। এখন আমার ভাইয়েন রাখেও করিও না। আমরা কিছু ভাইয়েন আছি দিনমজুর দ্বারা আছি, কিছু ভাইয়েন আছি আমরা খেত কিছু খরনেওয়ালা ড্রাইভার হল আছি, কিছু আমরা ধনী মানুষও আছি। সেও রাজনীতি করতে করতে সমাজনীতি করতে করতে রাত 10-11টা বাজি যায়। বাদে যেমতে আপনার আম্বানিল্লা খান ফেক্টুসার ইন্ডাস্ট্রি লইয়াই আছে আর বইল আর বইয়া যেমতে টিভি বেওয়ালা চোখ দিল ও আপনার ধনী এখানো গোল কয়টা দিলাইছে হাসিম আপনার যে আমলা কয়টা গোল দিছে কয়টা আর ইসগুলিয়া ব্যস্ত যারা তা হয় রাত 12টা পর্যন্ত যারা মোবাইল চালান ইন্টারনেট চালান এরা ফজর নামাজ পড়িতে পারেন অপারেটর ভাই আসলাম যে আপনারা এই মাস্টারও ঘুমাই মাস্টারও আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله خوات اسلام যারা মুনাফিক হয় এশার নামাজ আর ফজরের নামাজ কোনোদিন পড়িতে পারে না। আজ মুসলমানের ঘরে ঘরে যাও টিভি আছে কম্পিউটার আছে, মুসলমানের ঘরে আপনার এলজি ফাইলা কে কম্পিউটার হল বড়া। ওই মুসলমানের ঘরে যে সিরিয়ালগুলা চলে হে মুসলমান ফ্যামিলি হল একটাবার চিন্তা লাগাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি লইয়া সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি এত সুন্দর ছিল, কোন একটা ফ্যামিলির মধ্যে নাচ গানের কোনো আপনার গন্ধ হওয়া যাইত না। এই মুসলমানের ফুয়ায় গাড়ির মধ্যে ডিজে সাউন্ড লাগায়, নবীদের নাচ হল লাগায়। যে সময় গাড়ির মধ্যে উঠি দেখা যায় হাজারো মুসলমান যুবক হলে অটোর মধ্যে সিডি টিভি লাগাইয়া নবীদের তালাল বদরু আলাইনা বিভিন্ন নবীদের শানর কনসার হল লাগাইয়া নবীদের নাচ শরীফ হল লাগাইয়া সঙ্গে আপনার ডিজে সাউন্ড এখন দিয়া বাজায়। হে মুসলমান যুবক, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কড়া ভাবে নিষিদ্ধ দিয়া নবী আপনি কইয়া দেন দুনিয়ার জমিনে কোনো মুসলমানের ডিজে সাউন্ড যেন বাজাইতে না পারে। প্রত্যেকটা মুসলমানের লাগি ডিজে সাউন্ড বাজানি হারাম, গান বাজনা বাজানি হারাম। মুসলমান যুবক যারা ইউটিউবার হল আছো, যারা মিডিয়া টুইটার হল চালাও, অনলাইন মিডিয়ার মধ্যে যারা থাকো, গজলের মধ্যে বিভিন্ন গজলের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন বাণী হলের মধ্যে পাওয়া যায় উলামায়ে কেরাম হল মা তখলে কাটসির করিয়া কিছু কিছু কথার মধ্যে কনসার্ট হল দোকানি হয়। তোমার কি একটাবার লজ্জা লাগে না, শরম লাগে না? আমার নবীর বাণী কুরআনে করিমের বাণী হল আয়াত হল দিয়া যখন গান বাজনার সুর দেওয়া হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই মুসলমানে গুনাহ কবিরা করলো। নাউযু বিল্লাহ। গতদিন দেখলাম 12ই রবিউল আউয়াল গেল, পাকিস্তানের মুনাফিক হলে দেখলাম, ওই আপনার সাউথ আফ্রিকার মুনাফিক হলে দেখলাম, মিশরের মুনাফিক হলে দেখলাম। আবার নবীর হ্যাপি নিউ ইয়ার পালন করতে সময় কত কনসার্ট হল বাজাইয়া গান বাজাইয়া যখন রাস্তার মধ্যে হাঁটে খলিঞ্জার মধ্যে দাগ লাগলো। কারণ যে নবী যে 63 বছরের জিন্দগি জমিন খাটাইলা ওই নবী একটা দিন গান বাজনা শুনেন নাই। আজ মুসলমানের তকি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, আর মুসলমানের যখন নাটক বানায় মসজিদের ইমাম নিয়া নাটক বলে
খলিঞ্জার মধ্যে দাগ পড়ে যায়। মুসলমানের ফুয়া যখন সুদকুরনিয়া নাটক বানায়, মুসলমানের ফুয়া যখন মসজিদ লইয়া দাড়ি লইয়া যখন নাটক বানায়, হে মুসলমান একটাবার তোমার চিন্তা করা দরকার, ওই দাড়ি এখানে দুনিয়ার কোনো মানুষে দেয় নাই, হাজার হাজার মানুষ পাওয়া যায়, এদের মুখের মধ্যে নবীওয়ালা সুন্নতি দাড়ি থাকে না। কত মুসলমান যুবকের দাড়িত বেলেট লাগায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দাড়ি খান সাত নবী হলো, সাত সুন্নতের মধ্যে নবী হলর এক সুন্নত ইয়া তাহলো দাড়ি। যত মুসলমানের ফুয়া নাটক বানাও, টিকটক ভিডিও বানাও, কাট্টুশালীর মতো আপনার বুড়ো মিয়ার মতো নকল দাড়ি লাগাইয়া যত বেটাই তো অভিনয় খড্ডায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে দুধফুরের মুসলমান, কিয়ামতের ময়দানে যত বেটাই তো নবীর দাড়ি লইয়া টাট্টা মুবারক অভিনয় খড্ডায়, টাট্টা খড্ডায় অভিনয় খড্ডায়, কিয়ামতের ময়দানে আমার নবী যে তোমারে পরিচয় দেওয়া তো দূরের কথা, কিয়ামতের দিন তোমার নবী যে উম্মত বলিয়া পরিচয় দিতে নাই। নাউযুবিল্লাহ। কারণ এই দাড়ির এত দাম যে মুসলমানের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়। আবার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার মুসলমান থাকবা, নবী যে সারা মুসলমানের মুখে দিয়া চাইতা নাই, যত মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে হল থাকব, ওই দাড়ির মধ্যে তাকিয়া আবার নবী যে তান উম্মত বলিয়া পরিচয় ভাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সারা নবী আর রাসূল উম্মত হল জান্নাত যাইবা, কোন মানুষের মুখে দাড়ি থাকতো না, একমাত্র আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের দাদা এবং পিতা, উনার মুখের মধ্যে দাড়ি থাকবো। সুবহানাল্লাহ। তাই হে মুসলমানের যুবক, তোমার পাও হান্তা গায়ে দাও, আমি জাবির হুসাইনের জুড়াতে দড়িয়া তোমার কইয়া টিকটক ভিডিও বানাও, কোনো অসুবিধা নাই। নবীজি দাড়ি লিয়া তুমি ঠাট্টা করিও না, নবীজি সুন্নতি ফাকরি লিয়া ঠাট্টা করিও না, নবীজি সুন্নতি জুব্বা লিয়া তুমি ঠাট্টা করিও না। দুনিয়ার জমিনে যত ইবাদত করো, যত সদকা করো, তুমি করো না কেন, এই ঠাট্টা অভিনয় করার কারণে জমিন আল্লাহ তোমারে মুনাফিক বানাইব, আর আখিরাতে তোমারে নবীজির দুশমন হিসাবে পরিচয় দিয়া আল্লাহ তোমারে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এই টিকটক বানাইন না, হাজারো হাজার টিকটককারী ফেমাস হইতরা, কোটি কোটি মুতর গন্ধ গেছে না, আবার বালা করে ডেলা কুলুফ কিলা দরতো ওখানেও জানে না, হে তার টিকটক লইয়া ব্যস্ত, খাসা বাংলা নাটক লইয়া ব্যস্ত, মসজিদের ইমাম সাহেব নিয়ে অভিনয় করেন। এই জাতের মুনাফিক মার্কা বেঈমানগুলোর কারণে এই দ্বীন ইসলামের এই অবস্থা, এই দ্বীন ইসলামের অবস্থা, উলামায়ে কেরামের এই অবস্থা, মাসাজিদ মাদারিসের এই অবস্থা, এই জাতের মুনাফিক হলে মুনাফিকি করার কারণে দূরে হও ঠিক কিনা, দূরে করি হও ঠিক কিনা। তাই আমরা প্রত্যেকে লাঠি গরম করা দরকার, যতকে নাটক বানাই, যতকে আপনার টিকটক ভিডিও বানাই, দাড়ি লইয়া তকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া অগুন্তরে সূত্রার ডাল লইয়া মসজিদের উঠানো আনিয়া মাথা তকি ভাও পর্যন্ত বাইরেও, যাতে জীবনে যেন নবীজির সুন্নত তকি আর দাড়ি, নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া যেন কোনো টিকটক ভিডিও না বানায়, রাজি আছি ইনশাআল্লাহ, ঘুরাঘুরি করে রাজি আছি ইনশাআল্লাহ। আশ্চর্য লাগে, ওই যে বুড়ো মিয়া বেঈমান মুনাফিক, কাট্টুশালী বেঈমান মুনাফিক যেগুন অগুন্তর কারণে দিনও মানুষে বদনামতে আইজ তাই ফিল্ম বানাই, নবীজির জুব্বা লাগাইয়া তকি লাগাইয়া খলিঞ্জার দাগ লাগে, তাই তো ওরা নবীজির বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোনো পৃথিবীর বেঈমান হলে মাতে না। কারণ ওরা দেখছে পৃথিবীর জমিনে কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, কোনো ইহুদি দিন ইসলামের এতটুকু ক্ষতি করে নাই যতটুকু মুনাফিক মার্কা মুসলমানের ক্ষতি করছে। জুড়ে হও ঠিক কিনা, জুড়ে করি হও ঠিক কিনা। তাই প্রত্যেকজন মানুষে রুখে দাঁড়ানোর সময় এখন আমরা, আমার নবীর ইজ্জত আঘাত হইতো, আমি ঘুমাইতাম, আমার কোরআন নিয়ে কথা হইতো বেঈমানে আমি ঘুমাইতাম, এটা হতে পারে না। নিজের জান লাগে, জান দিতে রাজি আছি, জুড়ে হও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার পুস্তক হল্লার বুজুর্গ হল দেখি তো পায় কিনুন আমরা হেরের অনলাইনও হামাই যা অবস্থা মুসলমানের উপায় নেই। যুবক হল একটা বার কি তোমার মৃত্যুর কথা চিন্তা লাগে না? ওই যে রাতাবাড়ির যুবক যে একটা মারা গেল, ওই যে রাতাবাড়ির যুবক যে একটা মারা গেল, আমার আহাত হরি ভাই একটা আমার লোকে প্রায় দিন ফোন মাতিত, প্রায় দিন আমার কাছে ফোন করতো। ওই যে বিশাখাপট্টনম যে এবার আগে স্টেশনে মারা গেল, ওই যে আপনার বদরপুর মিশন রোডের রহমানিয়া লাইব্রেরির ছেলে এজাজ ভাই হরি যে একটা শিলং অ্যাক্সিডেন্টে মারা গেল, সকালবেলা ঘর থেকে বাহির হয়েছে, ও কি জানতো আর বাড়ির থেকে বাহির হয়ে যার বিকালে তার লাশ গড়াইব জানতো?
তোমার কি ডর লাগে না? আই হাইলাকান্দি করিমগঞ্জ শিলচরের যুবক হলে নাটক বানাই, টিকটক ভিডিও বানাই, ইতার বিরুদ্ধে কোনো স্লোগান দিন না। উলামা একরাম হলে হক তুলিয়া ধরলে সমাজে এই উলামা একরামের বিরুদ্ধে আরেক মুনাফিক মার্কা মেসাবার এগুলাকে যায় দূরে হোক, ঠিক কিনা? তাই যেগুনতে অন্যায় কাজ হলো তার বিরুদ্ধে প্রতিবাদ করো, যারা হক সমাজে তুলিয়া দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা সহযোগিতা করো, তখন দিন ইসলামের সমাজে জায়গা পাইব, শান্তি পাইব। আশ্চর্য লাগে, টিকটক ভিডিও বানায় অনেকে দেখছি দিনকু কুটি মুটি বুয়া বালা করি ফ্যান ফিন্দা গু হইতে পারতো না, হে বই গেছে টিকটক লইয়া ফেমাস হইত। ওবা ফেমাস হস না নবীজির সুন্নত লইয়া, ফেমাস ও আল্লাহর জিকির লইয়া, কোরআনে করিম লইয়া তুই সমাজও ফেমাস হো, দুনিয়া তো দাম পাইবে, আখিরাত তো দাম পাইবে, দূরে হল, ঠিক কিনা? তাই প্রত্যেকজন মানুষে আমার কথায় বেজান হই না। আশ্চর্য লাগে এই সমাজের যে অবস্থা, ত্রিপুরা যতগুলা মসজিদ জ্বালানিওর খরিঞ্জার দাগ লাগে না, কোনো মানুষে মাতিছে আজ পর্যন্ত, অথচ এইখানে তো মানুষে মসজিদ বানানি তাকে লইয়া যদি মসজিদ থাকতো কিয়ামত পর্যন্ত মানুষ ওখানে সইদা দেয়, আল্লাহ কুদরতের কদম মনে করিয়া সইদা দেয় ওগুলা জ্বালানিওর। একজন নেতা মন্ত্রীর মুখ মাত নাই। ও যুব সমাজ, তোমার কে দুকা দিল? দুনিয়ার এই লাভ লুপ লালসা যদি তোমাকে দুকা দিয়া ফেলে একটাবার তোমার কি চিন্তা লাগে না? তোমার কি লজ্জাও লাগে না যে খাইল যদি দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা টিকটক বান অবস্থায় যদি আমার লেখার নাফরমান মারা যায়, অথচ আর শাহিন বহন করলে 8 জন ফেরেশতা আপনার আমার লাগি 24টা ঘন্টা ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। ফেরেশতা হলে আল্লাহর কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করি এখন ওগো আল্লাহ ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা জমিনে আপনার উপরে ঈমান আনছে, আখিরাতের দিনতে জমিনে যারা বিশ্বাস করছে, এরার লাগি আমরা আর সারাদিন বহন করনে ওয়ালা ফেরেশতা হলে দোয়া করে, আর এরার জীবনের সগীরা কবিরা সারা গুনাহে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে যুবক, যদি দোয়ার মধ্যে তুমি যদি শামিল না হও, আর যদি তোমার মৃত্যুখান টিকটক ভিডিও বানানি অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, কত মানুষ দেখলাম বাতর খামার মুখের মধ্যে দিতে মারা যায়, কত মানুষ দেখলাম বাথরুমের মধ্যে গেল ডেড বডি বাথরুমের ভিতর থাকি বাহির করা লাগে, কত মানুষ সকাল থাকি বাহিরিয়া গেল। এই যে করোনাকালীন সময় তোমার জীবন থাকি তোমার কত বন্ধু চলে গেল, কত বান্ধবী চলে গেল, তোমার কত দাদা চলে গেল, কালকে হয়তো তোমার সার্টিফিকেট আইতে পারে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা লইয়া সেকেন্ড মুহূর্তে গোটা দুনিয়া সফর করতে পারেন। যে জিবরাইল আলাইহিস সালাম ফরমাইল, হে দুনিয়ার ইনসান, এখন একটা বার কি তোমার ডর লাগে না? আবার মতো জিবরাইল দিয়ে আল্লাহ 600 ডানা দিল, আবার মাথা জমিনও রাখলো, আর ঠ্যাং আসমানও আপনার জমিনও রাখলো, আর মাথা আসমানও রাখলো। সেকেন্ড মুহূর্ত সময় সারা দুনিয়া আমি চক্কর দিতাম পারি। নবী যে ফরমাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কইতরা, ওই জিবরাইল একজন মুমিনের নেক আমলের কতটুকু পাওয়ার, ওই পাওয়ার খান দেখতে সময় 600 বছর 100 ডানা লইয়া 3000 বছর সময় লাগে। সুবহানাল্লাহ। অথচ যুবক, তোমার কি ডর নাই, ভয় নাই? যদি ওই হালত টিকটক ভিডিও বানাইতে, নাটক বানানো অবস্থায় যদি জাফট মারি দেন, কারণ আজরাইল আলাইহিস সালাম 24টা ঘন্টার মধ্যে যে কোনো হালত যদি তোমারে কল দিলাইন, পৃথিবীর কোনো বেটা নাই, কোনো নেতা নাই, মন্ত্রী নাই, কোনো অলি নাই, কোনো আউলিয়া নাই, ওই আজরাইলের কল দেখাটিয়া দিতা কেউর ক্ষমতা আছে। তাই তো তুমি হর সময় এখানে প্রস্তুতি নাও, হর সময় এখানে তুমি তৈয়ারি নাও, ওলা হিসাবে তুমি নামাজের মধ্যে লাগো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত ওলা সময়ের মধ্যে তুমি নামাজ খাড়াও। ওই দুহরের মুসাল্লার মধ্যে যখন তুমি খাড়াইছো, তখন তুমি স্মরণ করো, আল্লাহ হয়তো আমার জীবনের শেষ নামাজ ও নামাজ খান্তার মধ্যে খাড়া হইছিল দয়াল। কারণ কত মানুষ দেখলাম আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধিল, সিজদার মধ্যে গেলে সিজদা দ্বিতীয় নম্বর সিজদা তারে পাওয়া যায় না। কত মানুষ দেখলাম ঘর থেকে বাহির হয়ে যায়, বিকাল বেলা তার ডেড বডি খান্তা পর্যন্ত গড়ায়। কত যুবক বেঙ্গালুর যায়, চেন্নাই যায়, সৌদি যায়, দুবাই যায়, যাইতে সময় মার দোয়ানে, বাবার দোয়ানে, মসজিদের ইমাম সাহেবের দোয়া লইয়া ঘর থেকে বাহির হয়ে যায়। ওই যুবকে যদি একটা বার জানতো দুধপুরের জমিন থেকে বেঙ্গালুর যায়ার
আর ঘুরিয়া আইতে সময় আমার ডেড বডি আমার বাড়ির মধ্যে ঘুরিয়া আইতো আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই যুবকে জীবনে বেঙ্গালুরু নামক জায়গাত ফাড়া দিল না অনেক ঠিক কিনা তাই তো যুব সমাজ থাকি বৃদ্ধ সমাজের খেদমত জুড়াতে আরজ করিয়ার দুনিয়ার বিজনেস বালাখানার থাকি মুখরে ফিরাইয়া আমার আল্লাহর দিকে ঘুরাও আর আল্লাহর কুদরতের কদম সজদা দিয়ে খান্দ আল্লাহ জীবনে যত গুনাহ করলাম সগীরা করলাম কবিরা গুনাহ করলাম আল্লাহ ওই জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার হে দুধফুরার মুসলমান ওই মুমিনের এক ফুটা চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হয় আল্লাহ মুমিনের গুনাহে মাফ করিয়া দিতে দেরি করে না কও সুবহানাল্লাহ তাই তো আল্লাহ তুমি ফায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রহমতের ফরিতে আপনার আমার পক্ষ নিয়া যে তওবা করেন নিজে বালিশের লগে চিন্তা লাগাও আমার ঈশার নামাজ নাই ফজরের নামাজ নাই আমি কি মুমিনের অন্তর্ভুক্ত আমার দুহরের নামাজ নাই আমি কি মুমিনের অন্তর্ভুক্ত আমার ঈশা আপনার আসরের নামাজ নাই আমি কি মুমিনের অন্তর্ভুক্ত আমার ঘরের তারিয়ার মধ্যে আলমিরার মধ্যে কোরআনে করিম পাওয়া যায় আমি দুহরের নামাজ পড়েও তিলাওয়াত করিয়ার না আসরের নামাজ পড়েও তিলাওয়াত করিয়ার না কমসে কম একটা বার মাগরিবের নামাজ পড়িয়া কমসে কম ঘুমাইবার আগে একটা বার সূরা ওয়াকিয়া সূরা মুলুক একটা বার তিলাওয়াত করিয়া ঘুমাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যেই ঘরের মধ্যে রোজানা সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয় ওই ঘরটা কি আল্লাহর রহমত আর আল্লাহর রিজিক কোনোদিন কমে না কও সুবহানাল্লাহ অর্থাৎ এই ফ্যামিলি জিন্দেগিতে কোনোদিন অভাব অনটন পড়েন না কও সুবহানাল্লাহ আর যে মুসলমানের রোজানা কমসে কম হর হালতে ইস্তিগফার করে মুস্তাজাবুদ দাওয়াত বলিয়া তারে গণ্য করা হয় ওই মুসলমানে যদি রোজানা 100 বার ইস্তিগফার পড়ে ওই মুসলমানে যেই হালত দোয়া করত তার দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেনা কও সুবহানাল্লাহ আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আমি যখন হজর সফরের মধ্যে গেলাম আমার পায়ের মধ্যে নাই জুতা খালি পায়ে হাঁটি হাঁটি আগর জমানাত গাড়ির কোনো ব্যবস্থা ছিল না রেলের কোনো ব্যবস্থা ছিল না জাহাজের কোনো ব্যবস্থা ছিল না মানুষ হাঁটিয়া যাইতো সোয়ারিয়ে যাইতো হাঁটি হাঁটি যখন হজর মধ্যে যাইতা মধ্যবর্তী সময় এমন এক জায়গার মধ্যে আটকা পড়লা আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মধ্যবর্তী সময় যাওয়ার পরে রাত্র হয়ে গেল গিয়া দেখে একটা বাজারের মধ্যে একটা বান্দায় রুটির খাম্বার আপনার কুলিয়া বইছে রুটির দোকান কুলিয়া বইছে আর তার মধ্যে আগুন আপনার আগুন দাগ দেখাইয়া জ্বলের ইমাম মালিকে কইল আল্লাহর বান্দা আমি তো হজর মধ্যে রওনা দিছিলাম এখন তো রাত্র হয়ে গেছে দেখার তো কোনো জায়গা নাই সামান্য যদি তুমি আমার ইজাজত দেও তোমার চুলার দ্বারাখানো বইয়া আগুন তাওয়াইয়া রাত্রি খান্তা যাপন করতাম ওই অর্ডার খান্তা তুমি দিবাইনি আল্লাহর বান্দা কইল আল্লাহর বান্দা তোমারে তো আমি চিনি না জীবনে তোমারে দেখি নাই এরপরেও তোমার কথা হইয়ার সারাটা রাত আমার আগুনের দ্বারা বইয়া তোমার রাত কাটাইতে পারবা সুবহানাল্লাহ ইমাম মালিক কিনো বইয়া দেখুন আশ্চর্য ঘটনা ই বেটা রুটি দেখি ফলটে আস্তাগফিরুল্লাহ রুটিও গু বানায় আস্তাগফিরুল্লাহ আটাত ফানি দে আস্তাগফিরুল্লাহ রুটিও গু অন্তা কি তুলা মারিয়া আগুনিক দে আস্তাগফিরুল্লাহ অন্তা কি লামায় আস্তাগফিরুল্লাহ মানুষরা তো রুটি তুলিয়া দে আস্তাগফিরুল্লাহ রুটিও হানতে দিয়া পয়সা পকেটও হারাইতে আস্তাগফিরুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইলা বেয়াবার কিতা কিছু বুঝলাম না ইকে আর কোনো তসবিহ কিতা জানেন না কিতা যেই হালত দেখি খারি হয়ে আস্তাগফিরুল্লাহ লগে লগে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দার হাত মুবারক ধরিয়া কইল আল্লাহর বান্দা কালকে রাত্রে তাকি তোমার সকাল পর্যন্ত দেখি আর যে কোনো কাম করো নমাজের সালাম ফিরাও দেখি আস্তাগফিরুল্লাহ করো অর্থাৎ সর্বাবস্থায় তোমার দেখি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই দোয়া তুমি কোন কারণে পড়ো আল্লাহর বান্দা চকুর পানি ফেলে হলো আল্লাহর বান্দা জীবনে তোমারে দেখি নাই আমি এই দোয়া পড়ার কারণে আমার আল্লাহ আমার এত দামি বানাইছে
দুনিয়ার জমিনে আমার এত সম্মানিত বানাইছে, আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করছে। কও সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হইল যে বান্দায় যে দোয়া জমিন তাকি করে ওই দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না। কও সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আমার জীবনের মধ্যে যত দোয়া আমি করছি সব দোয়া আল্লাহ কবুল করেছে, শুধুমাত্র একটা দোয়া আমার আল্লাহ কবুল করলা না। কও সুবহানাল্লাহ। জীবনে যা দোয়া করলাম সব কবুল হইছে, কিন্তু একটা দোয়া কবুল হইছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দারে সঙ্গে সঙ্গে সম্বোধন করিয়া কইলেন, আল্লাহর বান্দা, যে দোয়া আল্লাহ তোমার কবুল করছে না ও দোয়াটা কোনটা একটা বার আমারে খোসাইন। আল্লাহর বান্দা চকুর পানি ফেলাইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাতের মধ্যে দরিয়া ফেলো, আল্লাহর বান্দা আপনি খে জীবনে দেখি নাই চিনি নাই, আবার আল্লাহর কাছে সারা দোয়া কবুল হইছে, একটা দোয়া একটা কবুল হইছে না। ও দোয়া করছি আল্লাহ এই জবানার শ্রেষ্ঠ ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে সাক্ষাৎ খান্তা করাইতা। আজ পর্যন্ত ইমাম মালিক কোন ব্যক্তি আমার লাখান রুটির খাম্বারওয়ালা বেটা জীবনে দেখি নাই, এই দোয়া আজ পর্যন্ত কবুল হইছে না। কও সুবহানাল্লাহ। যারে কইল সামনে খে ইমাম মালিক, আর দেখো তার সারা দোয়া কবুল হইছে, এক দোয়া কবুল হইছে না, অথচ ই দোয়া তো কবুল হইছে, বুধু হইছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসাত তাকি ফালমারি দাঁড়াইয়া আল্লাহর বন্দারে মুআনাকার হালত আঞ্জা খরি দরিয়া খফালের মধ্যে চুমা খাইয়া দাঁড়ে চকুর পানি ছাড়িয়া কইল, গো আল্লাহ, এই জীবনে মনে হয় আমার মতো গুনাহগার আর খেওরে বানাও নাই, আমার মতো মানুষে এত বড় আমল তো জীবনে জানি নাই রে দয়াল। আপনার বন্দা এত বড় দোয়া করে, আপনার বন্দার সারা দোয়া কবুল করলায়। আল্লাহর বন্দারে চুমা খাইয়া কইল, আল্লাহর বান্দা, যে দোয়া তোমার কবুল হইছে না এই দোয়া আল্লাহ গত রাত্রিতে কবুল করি লাইছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইলা, ও আল্লাহর বান্দা কেমনে কবুল হলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিচয় দিয়া কইলা, আল্লাহর বান্দা, তোমার মতো মানুষ জমিনে থাকার কারণে আইজ আল্লাহ জমিনের রহমত নাদিল করছে। যেই তোমার লগে খালকে রাত্রে দেখি কথাবার্তা খতরা তোমার খাম্বারের দ্বারা আগুন তাওয়াইতরা, এই দুনিয়ার আর খেও না, এই নইলা তোমার সবচাইতে পরিচিত মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কও সুবহানাল্লাহ। ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা তে আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম যে আমরা প্রত্যেকে আল্লাহরে এইভাবে স্মরণ করতাম, এইভাবে নিজরে আল্লাহর গুলাম বানাইতাম যে আমি যত বড় মুসিবত পড়ি আর আল্লাহর কাছে খান্তি, আল্লাহ আমারে খালিয়াতে ঘুরাইয়া দিত না। ওলা বনার চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। ওলা দোয়া করুন না। কেন এই সমাজের যে অবস্থা, আফসোস লাগে, দুঃখ লাগে। আপনার ফুয়া আপনি মসজিদ আইন হে দেখি ফজর পর্যন্ত 8টা পর্যন্ত ঘুমায়, ও আমার ফ্যামিলি নানি। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, ও আমার ফ্যামিলি। অথচ আমি দেখি আবার ফিল্ম লইয়া মোবাইল লইয়া যে সময় গেম দেখাত বই, এই সময় আমার ফুয়া গেম খেলায় নেন। আমার বাইয়ান বুঝা যাননি বাইয়ান, আজ কিছু কিছু বাইয়ানতে ওয়াজ নসিহত শুনিয়া কমেন্ট করেন দেখি যে অমুকর ওয়াজ এখানো বইয়া বাপে ফুয়া শোনা যায় না, শুনতে পারেন না। অমুকর ওয়াজ মায়ে ফুরি এখানো বইয়া শুনতে পারেন না। অথচ ই যে বাইসাবে কমেন্ট করছে তার করে গিয়া দেখবা এলজি আপনার সিডি লাগাইয়া আপনার টিভি সিরিয়াল বাপ ফুরি মা ফুয়া এখানো বইয়া হাফগুলিয়ে ফিল্ম দেখতে পাওয়া যায় না। তো আপনি চিন্তা করেন ইগুল্লাখান বাটফার, ইগুল্লাখান বেয়া হল জমিন মনে আর কোনো গুণাই। এগিয়ে হুজুর ওয়াজ হয় এখানো বইয়া শুনতে পারে না, আবার দেখি ফিল্ম ও টিভির সিরিয়াল বইয়া হাবুইতা এখানো বইয়া দেখতে পারে। ইলা ফ্যামিলি সমাজও নাই। তাই প্রত্যেকটা সমাজ ফ্যামিলি দিয়ে আপনারা দিনদার বানাই,
নমাজ আপনি একলা সাসা ফল হইতে না বাতিজারে নমাজি বানাই একলা আপনি রোজা রাখলে হইতে না আপনার বাতিজিরে রোজা রাখনেওয়ালা বানাই আই নফল রোজা হয় বেটিতে ধরুন হয় ফ্যামিলির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত আছে নাম খান্তা কোরআনে করিম লগে যায় অথচ রহমতর ফরিস্তা হলে 24টা ঘন্টা আপনার আমার লাগি দোয়া কতলা শুধু আমরা দাম আর ইজ্জতর কারণে তাই প্রত্যেকটা ফ্যামিলি কমসে কম আজ থেকে আমরা ওয়াদা করিয়া যে মসজিদের ঘরখানো বইয়া যে কমসে কম আমরা রোজানা কোরআনে করিমর একটা ফারা অন্তত পক্ষে এক ফারাও যদি ফারি না 3 ভাগের 1 ভাগ ফারা 3 ভাগের 1 ভাগ আমরা অর্থাৎ 14 ফারা যেখানো ফারা 14 ফাত্তায় যে কোরআন শরীফ 10 লাইন আপনার ফারা বা 13 লাইনের কোরআনে করিমও দেখানো 14 ফাত্তায় ফারা বা 15 লাইনের 10 ফাত্তায় ফারা কমপক্ষে 3টা ফাত্তা রোজানা আমার করে তিলাওয়াত করাইমু রাজি আছে ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ কোরআনে করিম তিলাওয়াত ছাড়া নবীজির আদর্শ আর আখলাক ছাড়া কোনো ফ্যামিলি কোনো মুসলমান দিনদার হইতে পারত না কারণ নবীজি ওলা মানুষ আসলা যে জীবনে কোনোদিন তার মুখে দিয়া কোনো হিংস্র জানোয়ারের মতো কথা আইছে না এমনকি জীবনে কোনোদিন কোনো মানবতা বিরোধী কোনো কথা কইছেন না কোনো কাজ করছেন না এনর নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে কই সুবহানাল্লাহ এই ও নবী মানুষে তানে নির্যাতন করিয়া সমস্ত শরীরেতি রক্ত গেছে ফিরাইয়া বদুয়া দিছেন না দোয়া দিছেন এর লাগি তো তার নাম মানবতার কান্ডারি বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব হিসাবে পৃথিবীর 500 শ্রেষ্ঠ মনীষীগুলোর লিস্ট 1 নম্বর নাম পাওয়া যায় জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে কই সুবহানাল্লাহ কারণ কি জানেন উনি এমন এক নবী পৃথিবীর সমস্ত মানুষে তানে কষ্ট দিলেও তাই ফিরাইয়া কিতা দিছেন মাতুল না খানে দোয়া দিছেন আর আমরা এক মানুষে গালিয়ে গু দেবার লগে লগে তার শরীর বাউগাল বেরিয়া থাপর দেই তে আমার এই মানুষে বাতর দিন সালাম দিত না গালি দিত তাই প্রত্যেকজন মানুষে নবীওয়ালা আখলাক নবীওয়ালা আদর্শ নবীজি চাল চলন ওখান জিন্দগি সেট করতে রাজি আছে ইনশাআল্লাহ ওই বুধ ভাইয়ার সময় বেশ নিয়ার গিয়ে হিসাবে আমি আঠাই দিতাম সাইয়ার যারখানে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما 1 নম্বর দোয়া তওবা করেন মুমিনের পক্ষ থেকে 8 জন রহমতের ফেরেশতা আরশে আযীম বহন করনেওয়ালা ওই 8 জন ফেরেশতা মুমিনের পক্ষ থেকে তওবা করেন 2 নম্বর দুনিয়া আখিরাতের দরজা বুলন্দির দোয়া করেন আর 3 নম্বর ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু 2 নম্বর দোয়া করেন আল্লাহ এদের পক্ষ থেকে আমরা তওবা করিয়ার এদের পক্ষ থেকে আমরা তওবা করি আপনার কাছে কুদিয়ার আপনি আল্লাহ যেন এদের জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ আপনি maaf করিয়া দেন সুবহানাল্লাহ ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا আর এদের পক্ষ থেকে তওবা করি আমরা মাগফিরাতের দোয়া করি আর للذين ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك আর আমরা দোয়া করি আর যারা দ্বীনের খিদমত রাহিলিল্লাহর রাস্তা অর্থাৎ ফি সাবিলিল্লাহ হিসাবে দ্বীনের ইলম অর্জন করে দ্বীনের খিদমত জমিন করে এদেরকে আপনি maaf করিয়া দেন সুবহানাল্লাহ ওয়া কিহিম আযাবাল জাহিম আল্লাহ আমরা দোয়া করি আর ওই মুমিন যখন জমিন থেকে চলে যায় কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করা হয় আল্লাহ ওই কবরটা যেন জাহান্নাম না হয় ওই কবরটাকে যেন জান্নাত বানাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ হে দুধফুরান মুসলমান একটা বার চিন্তা করো সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে রহমতের ফরিস্তা আপনার আমার লাগি দোয়া খতরা পৃথিবীর কোন দরবার মানুষের লগে রহমতের ফরিস্তা দোয়া করে নাই আবার নবী
সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে ওই আরশে আজিমের 8 জন রহমতের ফেরেশতায় আপনার আমার জাহান্নাম থেকে নাজাত দেওয়ানির দোয়া পর্যন্ত খতরা হও সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান নানি আমরা। এরপরে আজান আর বাদে থেকে হবে আইলে দি দৌড়েন ব্যাপার কিতা মুয়াজ্জিনে যে সময় হাইয়া আলাস সালাহ হয় আও নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো, এই সময় তোমার জবান দিলা হাওলা পড়ো আর তুমি ঠেং দিয়া জবাব দাও মসজিদের মধ্যে নামাজ খামতা পড়ো। কারণ বিভিন্ন মানুষে আমাদেরকে প্রশ্ন করা হয় আজানের সময় প্রায় দেখা যায় কুকুরে আওয়াজ করে না, আজানের সময় দেখা যায় শিয়ালে আপনার ডাকতে শোনা যায় না, আজানের সময় দেখা যায় মুরুখ হাসি আপনার খটখট শব্দ করিলায়। প্রায় মানুষে আমরা যে সময় সওয়াল করে আমরা জবাব দেই এই মুয়াজ্জিনে আজান দিও কথা খান কয় আল্লাহ আমার লাখান গুনাহগারে খানো দরিয়া তোমারে ডাকিয়া কইয়া তুমি সবচাইতে বড়। আর ও কথা খান কইয়ার হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো। মুমিন যে সময় ফজরের নামাজ না পড়িয়া ঘুমায়, এশার নামাজ এশার আজানের জবাব না দিয়া ঘুমায়, আল্লাহ পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী কুকুর দিয়া ওই নিকৃষ্টতম প্রাণী কুকুর দিয়া শ্রেষ্ঠ মানুষের আজানের জবাব দেওয়ায় সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান তোমার শিক্ষা গ্রহণ করো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তুমি কোনখানে আজানের জবাব দেয় না। সবচাইতে নিকৃষ্টতম প্রাণী কুকুরে আজানের জবাব দিতে বাধ্য হইছে সুবহানাল্লাহ। এরপরেও আমরা হুশ আর আয় না, প্রায় সময় কুকুরে দেখবাই আপনার খান্দা শুরু করে দিয়ে করে না কেন? আজানোর সময় তো তারা রেয়াজ দেবার কথা নেই, আপনি দিবার কথা। আপনি জবান দিয়ে আল্লাহু আকবার হইতার ফাউ দিয়া নামাজও যাইতে আটি এই যে আমরা কয়জনে আজ নামাজও যাই, মসজিদ তো খালি টাইলস লাগাও আর বিল্ডিং বানাও আর এসি লাগাও, বান্ডা ফেট্টুসার মুখাওয়ালাইনে হোক বুঝছো নি আপনার হোক দেওয়ান বাগির লাগানে হোকে লইয়া আইয়া বই নাই কেন? মসজিদও দেখবা শেয়ার লাগে তার নামাজ পড়তে, আমি দিকার করিয়ার শেয়ারও নামাজ পড়িয়া কতটুকু আরাম পাই না আপনারা মাতই না খেলে। গতকালকে দেখছি পৃথিবীর 160 জন মুক্তি হলে ফতোয়া দিয়েছেন শেয়ারও বইয়া নামাজ পড়লে নামাজ হয় না। এখন আমরা তো প্রায় মসজিদে শেয়ার নাই, এখন জবাব দেন তে হুজুর আমরা প্রায় মসজিদে মুফতি হলে ফতোয়াও দিয়েছেন শেয়ার নামাজ হয়, আর আমি না করিয়া যে হয় না খেলে ইলা হতে একদিন মানুষের বইবার জায়গা হইতে না খাই শেয়ার দিয়ে মসজিদ পড়ি বেলাই। কারণ কি তো জানি তোরা যদি ভাব টাটা ভরি যাতে শেয়ার লইয়া আই যায়, তোরা যদি ফেট্টুসার মুকামো টাটা ভরি যাতে শেয়ার লইয়া আই যায়, ইগুল্লা খান আমি তোকে সম্ভব তার কোনো শেয়ার নামাজ পড়তে বেটা বইয়া নামাজ পড়স না। আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা লিল্লাযীনা আমানু। হে দুনিয়ার বান্দা তুমি আমার ইবাদত দান অবস্থায় করো, আমার জিকির আমার দান অবস্থায় করো, দাঁড়াইয়া যদি তোমার কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তুমি বসিয়া আমার ইবাদত করো, বসিয়াও যদি তোমার সমস্যা হয় কষ্ট হয় হুতিয়াও তুমি আমার ইবাদত করতে পারো। আর হুতিয়া হওয়ার পরেও যদি তোমার মাথায় ব্রেইনে কাজ করে না, একমাত্র পাগল ব্যতীত ঘুমাই বিছানাত তাকিয়া ইশারায় তুমি আমার নামাজ আদায় করতে পারবা সুবহানাল্লাহ। এর বাদে শেয়ার লাগেনি আর মাথো না খানি, এর বাদে শেয়ার লাগেনি। আগর মুরব্বী হল দেখতাম এখনো প্রায় মসজিদে আমরা ভাই দে আপনার এশার নামাজ পড়িয়া দেখবে হালকি নফল 2 রাকাত বইয়া পড়েন না, জুহরের নামাজ 10 রাকাত বেটা উবাইয়া পড়ে 2 রাকাত আবার থেকে বইয়াও পড়ে পাওয়া যায় না। জিকার যদি করতে হে হুজুর নফল ইকসুন গুরু বাড়ির থেকে বইয়া পড়ার সওয়াব বেশ, হে তোমার থেকে বড় অ্যাডভান্স মুফতি হয়ে যায় হাসানান। অথচ সারা নামাজ যখন উবাইয়া নামাজ পড়তে পারলে তো তুই কেন ইকে দেখবা সারা দুনিয়ার বাজার করতে পারে গিয়া বদরপুর টাউন করিমগঞ্জ টাউন হাইলাকান্দি টাউন লাম্বা লাম্বা গপ দিতে পারে উবাইয়া, আর মসজিদ এলো টাটা ভরি যায় মাতই না খেলে। তো মসজিদ বইতো কি শেয়ারও বইতো কি দুবাই নামাজ পড়তো 4 রাকাত পড়তো মা হাসানান। তাই মসজিদ থেকে শেয়ার ওটা সরাই, কেউ যদি শেয়ারও বইয়া ফোনওয়ালা তাকে কেউ রাগ করিও না, বইয়া নামাজ পড়িও, কোনো মুক্তি দিয়ে আপনার ঘৃণা করতো না। শেয়ার হয়ে যায় বড় মানুষ হয়ে যায়, আর আল্লাহর সামনে তো তুমি গুলামে বড় মানুষ দেখাইবার লাগি না, আল্লাহর সামনে তুমি নত হইতা গুলামর মতো গুলামর পরিচয় দিতে হয়। অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত পড়ার অর্থ ইয়া তাহলো আল্লাহর কুদরতর কদমিকান খাতা আর আমার খোফাল খান ইয়া তাহলো কলম, আমি নগণ্য গুলামে এই আল্লাহ তাআলার আমার মালিকর খাতা দিয়া ডেইলি 5 বার আমি হাজিরা দিয়া ওখান কইয়া তো আপনি সুজদা দেরায় নেন
তাই আপনার কলম দিয়ে সিগনেচার দিতরা বইয়া দিন না, দাঁড়াইয়া ফার্সুন না হয় প্রবলেম হয়, খেওর হাফাও ভাঙ্গি যায়, খেওর হার্টের প্রবলেম থাকে, খেওর প্রেশারের প্রবলেম থাকে, সে আর না বইয়া নামাজ পড়ো। যদি বুধবার ঠান্ডা প্লাস্টারও বইয়া নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে কমসে কম মুসল্লা খান ডবল করিয়াও নামাজ পড়ো, ওই না হয়। প্রায় সময় আমরাও দেখি, আমরা যারা স্বাস্থ্যবান মানুষ যারা আসেন শারীরিক অসুবিধা আলা, এরা প্রায় সময় ঠান্ডা বইতে পারে না, বোঝা গেছে নি ভাই? তাই প্রত্যেকজন মানুষে আমরা নমাজের দিকে খেয়াল রাখি। আর প্রত্যেকজন মানুষ যারা দিনদার বানানি যায়, যারা তবলিগও যাও আর যারা যাও না, এরা প্রত্যেকে তবলিগ জমাত যারা যাইন না এরারে বুঝাইয়া জেলা তবলিগও নেওয়া যায়, যারা যাইন এরার পিছনে আমরা জিকির আর ফিকির করিয়া দিনের মেহনত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষ আমরা মেহনত করতাম। আমার মহল্লাতে একজন মানুষ বেনমাজি থাকতো না, রাজি আছি ইনশাআল্লাহ। ফের আমি 7:30টার ভিতরে শেষ করিলিয়া, মাত্র 10 মিনিট আছে, আমি 7:30টায় দোয়া করিলিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেন। তো খোয়াত আসলাম যে আমরা আমার ফ্যামিলিরে, আমার বাইরে, আমার বোনরে, সমস্ত উম্মতে মুসলিমার তলে আমরা আজ তাকে দিনের মেহনত করবো ইনশাআল্লাহ। সব রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর, আজ তাকে যুব সমাজে একটা কমিটি বানাই, কোন করো মাগরিবর পরে পড়া হয় না, কোরআনে করিম তিলাওয়াত হয় না, খবর নেও। কোন করার যুব সমাজ নমাজ হয় না, টিকটক ভিডিও তৈয়া, এই আপনার লাইভ ভিডিও তৈয়া ওটা সারিয়া রে ভাই। এই যুবক বুধবারে না তো বেটা খবরে যে সময় শুরু হয়ে বসে সা, ওই সময় ইয়াই করবে মসজিদের ইমাম সাহেবরে, গাঁর মুরব্বী অকলরে। তাই প্রত্যেকজন মানুষের টিকটক ভিডিওর পিছন সারিয়া, গাড়ির স্টার্টিং বইয়া, বাইকের স্টার্টিং বইয়া স্টাইল না করিয়া আল্লাহর কুদরতর কদম সিজদা দে। যুব সমাজ কতকে অবৈধ ফোনামাতর অগুন্তর পিছনে মেহনত কর, ওগুরে বুঝা ফোন নামক ক্যান্সার তাকি ওগুরে সরা। আমার বোন কয়টা ফর্দা করে না, যারা ফর্দাওয়ালা পনি না সই, আমার মা বোনিতে বাড়িতে হুঁতরা তো, এরা প্রত্যেকে মেহনত করো, লাগা করো বাপিরে, লাগা করো শাশিরে, লাগা করো বইন্ডে, ফর্দাওয়ালা কিলা বানানি যায়। আর যারা গার্জেন তো হল আসো দেখি খেখে সাথী করি 74 ইঞ্চেন একটা বার দেখিছে, ও সরম করুন কিতাব লাগি, সব সাথী করছি আলহামদুলিল্লাহ। যারা আসুন, যারা সাথী করি লাইছি আপনারা এখনো আদা করেন, আইসটা কি আপনার ফুড়িরে, আপনার মারে, আপনার বইন্ডে, আপনার স্ত্রীরে বেফর্দা অবস্থায় রাস্তায় বার করিয়া দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ প্রত্যেকে। আরও যে আরো কতখান লাগারে না, আটা মটা মুরকবি সিনাবিট কতখান ওগুলো দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। খাস খারওয়ালা যে গুণ নাই গুণ বাড়ির টুকতে দিও না, ওগুলো 1 নম্বর বেয়া হলো গুণ। তাই প্রত্যেকে নিজের ফ্যামিলি দিনদার বানাইম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. فلا نعبد ولا نستعين إلا إياه. ألف بين قلوب أهل الإيمان وأصبحوا بنعمته إخوانا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا رحمن الدنيا ورحيم الآخرة. يا أول الأولين ويا آخر الآخرين. يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
আপনার জন্য তো টুকরা খানো বইয়া দুরুদ ইস্তিগফার পড়িয়া কুরআনে কারীম তিলাওয়াত করিয়া দিনে নসিহত করিয়া এক জমাত যুবক কল্লিয়া তারিফা না মুরব্বি কল্লিয়া ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার আখলাত খান ফাতিজি আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমরা খালিয়াতে ঘুরাইয়া দিয়ে রহে আল্লাহ আমরা পক্ষ দিয়া গুনদের দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর এলাকার জিন্দা মুদ্দার খবর নিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ গুনাহ করতে কম করি নাই ইয়া আল্লাহ ওর গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানা ফলাইয়া পরীক্ষা করিয়ে না আল্লাহ ওর গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মৌত খান্তা করিয়া আল্লাহ ওর গুনার কারণে জালিমের হাতের ফলে আমাদেরকে বেঈজ্জতের বেহুরুতার করিয়া আল্লাহ ওরা জানি গুনাহ করার কারণে নবীজির কথা করা হয় আমার কোরআনে কারীমের বিরুদ্ধে কথা কয় আল্লাহ আমরা পরীক্ষাত ফেলাইও না আমরা পরীক্ষার লায়ক রে আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও বাকি জিন্দেগি খানা আপনার গোলামির মধ্যে কাটাইবার আমাদেরকে তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ तमाम जहान मुसलमानों पर आपने रहम और करम फरमाओ खास कर त्रिपुरा मुसलमानों पर रहम और करम फरमाओ प्रतिदिन আপনার ঘর জ্বালানো কুচ্ছ করতাম পারি না আমার তো না শক্তি আছে ক্ষমতা আছে নবীজি ফরমাইতে জমাত 40 জন মানুষ তাকনের মধ্যে একজন ওলি তাকইন আল্লাহ আল্লাহ জমা তো অনেক আপনার মায়ার বন্ধা হল আছেন এর খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও ত্রিপুরার तमाम মুসলমান হালত আপনি রহম আর করম ফরমাও तमाम जहान মুসলমান হালত রহম আর করম ফরমাও तमाम जहान मसाजिद मदारिस मकातिব হিফাজত ফরমাও আপনার ঘর আপনার হাবিবের বাগানখানায় তোর হেফাজত আপনি ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া এলাকার तमाम চিন্তা মুদ্দারে মাফ ফরমাও এই জমিনের বায়ান বেঙ্গালুরু চেন্নাই মুম্বাইয়ের মধ্যে তাকইন ইতার হালত আপনি রহম আর করম ফরমাও বিদেশের জমিনে যত মুসলমান আওলাদ খলাসন এই গুণতরে হালাল রুজি মাল ফরমাও ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও এই আত্রাফর প্রত্যেক চিন্তা মুদ্দারে আপনি মাফ ফরমাও এই এলাকার तमाम চিন্তা দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন যা কিছু কইলাম এর উত্তরে কবুল আর মঞ্জুর ফরমাও যা কিছু আমাদের অন্তর আছে এর উত্তরে কবুল আর মঞ্জুর ফরমাও ও হে নবী দয়াময় মুদের লাগিয়া হাশরেতে ফানা দিও দামনে লুগায়া দুআরে হাজির ইয়া সবা মুরা খান্দি ترينا معبود الله شبه خرمافي وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله